শৈশবের নুন মরিচে মাখানো টক মিষ্টির সে চেনা স্বাদ আর স্মৃতির ধূসর পাতায় মোড়ানো এক অবহেলিত ফল ডেউয়া। সময়ের নিষ্ঠুর আবর্তে যেটি প্রায় হারিয়েই গিয়েছিল, তবে আবারও তা উঁকি দিচ্ছে বরিশালের বাজারে। অপ্রচলিত এই ফলের সুদিন ফেরাতে নতুন স্বপ্নের বীজ বুনছে কৃষি বিভাগ। বরিশালে এক সময় ঘরের কোণে কিংবা বাড়ির আঙিনায় অবহেলায় বেড়ে উঠত এক চিলতে অম্ল মধুর স্বাদ, যার নাম ডেউয়া। অনেকে আবার চিনেন বট্টা বা ডেহুয়া নামে। সময়ের আবর্তে মাঝে হারিয়ে যেতে বসেছিল এই চেনা ফলটি, তবে বরিশালের বাজারে আবারও উকি দিচ্ছে মৌসুমী এই ফল। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে থলিতে ভরতে চড়া দামেও পিছু হটছেন না ক্রেতারা। ফলটি খেতে টক হলেও কিন্তু সুস্বাদু। ফল গাছটি আমাদের সংগ্রহ করা দরকার, এর চারা উৎপাদন করা দরকার। যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার এবং খনিজ উপাদানও রয়েছে, এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ একটা খাবার, তাই আমরা বলবো যে এটার চাষাবাদ আরও বেশি বাড়ানো হোক। তো 120 টাকা 100 টাকা এরকমের কেজি বেশি চাহিদা আছে, কিন্তু আমরা তো সেই রকমের পাই না। নকশাদার এই ফলের ভেতরে লুকিয়ে আছে শুধুই কি স্বাদ? বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন সি আর ক্যালসিয়ামে ভরপুর ডেউয়া মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য। এই ডেউয়া ফলে ন্যাচারাল ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। যেহেতু এই গাছটি হারিয়ে যাচ্ছে, সেহেতু আমাদের এই গাছটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। অপ্রচলিত ফলকে নতুন করে বাঁচিয়ে তুলতে চাষিদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে বাণিজ্যিক রূপ দেওয়ার পরিকল্পনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বাজারে কিন্তু আমাদের অপ্রচলিত ফুলগুলোর যথেষ্ট আবার দাম আছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সবসময় একটা তাগিদ থাকে যে কৃষক যাতে অপ্রচলিত ফলগুলো চাষ করে, এর জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা। প্রকৃতির এই অমূল্য দান আবার ফিরে পাক তার চিরচেনা রূপ বরিশালের প্রতিটি আঙিনায়, এমনটাই প্রত্যাশা সবার। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।